নবী সেই বুড়ির কাছে গেলেন, সামনে গেলেন, বুড়িকে লক্ষ্য করে আমার নবী বলছেন, ও বুড়িমা কি খবর? আমার নবী বললেন না যে আমি নবী মুহাম্মদ এসেছি, কি খবর যদি বলতেন তাহলে বুড়ি হার্ট অ্যাটাক করত। বুড়ির কাছে গিয়ে আমার নবী দয়ার সুরে নরম সুরে কথা বলছেন। কেমন নরম সুরে বলছেন? আল্লাহর নবী জিজ্ঞাসিলেন, ও গো বুড়িমা, জিজ্ঞাসা করছেন বুড়িমা, এই ভারী বোঝা নিয়ে কোথায় যাবে বলো না? আরে কেমন নবী দিবস করতে বসেছি, কেমন নবীর উম্মত আমরা হয়েছি। খুশনসিব এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ আপনি যদি আমাদেরকে নবী না করে সেই বিশ্ব নবী আখেরি নবী দয়ার নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করতেন, আমাদেরকে নিজেদেরকে ধন্য মনে করতাম। আমরা সেই নবীর উম্মত হয়েছি, জোরে বলেন। সেই নবীর উম্মত আমরা। সেই নবী আমার জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী জিজ্ঞাসিলেন, ও গো বুড়িমা, এই ভারী বোঝা নিয়ে কোথায় যাবে বলো না? বুড়ি উত্তর দিচ্ছেন কি? বুড়ি বলে, ও গো বাবা, বুড়ি বলে, ও গো বাবা, প্রাণ বাঁচানো দায়, ওই মুহাম্মাদের ভয়ে আমি রইব না মক্কায়, ওই মুহাম্মাদের ভয়ে আমি রইব না মক্কায়, ওই মুহাম্মাদের ভয়ে আমি রইব না মক্কায়। এত ভারী বোঝা, বুড়ি বলছে, এত ভারী বোঝা বাবা বইতে পারি না, এই ত্রিজগতে নূর নবীজির নাই রে তুলনা, এই ত্রিজগতে নূর নবীজির নাই রে তুলনা। ক্ষমা দয়ার মূর্ত প্রতীক, ক্ষমা দয়ার মূর্ত প্রতীক শাহে মদিনা, সেই নূর নবীজির প্রেম বিনা কেউ আল্লাহ পাবে না। আল্লাহর নবী জাহানের বাদশাহ বুড়িকে জিজ্ঞাসা করছেন, বুড়িমা এই ভারী পোটলা নিয়ে কোথায় যাবে, কি ব্যাপার? বুড়ি ওই সময় বলেছিল, বাবা আমাদের এলাকায় এই কাবাতে অর্থাৎ মক্কা শহরে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাশরীফ আনছেন, তিনি ফিরে আসছেন। তিনি এলে কি হবে? তিনি এলে হবে আমাদের খবর, আমাদেরকে কাটবে, আমাদেরকে মারবে, আমাদেরকে হত্যা করবে, আমাদের উপরে জুলুম করবে, আমাদের উপরে বদলা নেবে, আমাদেরকে প্রতিশোধ নেবে। কেন? বিশ্বনবীর উপরে একদিন আমরা অন্যায় অত্যাচার করে তাড়িয়ে দিয়েছিলাম। সেই বিশ্বনবী আসছেন, এই মক্কা শরীফে যখন আসছেন, সেই বিশ্বনবীর ভয়তে আমার আত্মীয় স্বজনেরা, আমার মহল্লাবাসীরা ঘর বাড়ি ছেড়ে সব পালিয়ে গেছে। বাবা আমি বুড়ি মানুষ, আমি অসহায়, বড় দুর্বল, আমি হেঁটে যাওয়ার মতো বিশেষ ক্ষমতা নাই। যদিও হেঁটে হেঁটে যেতে পারি বাবা, আমার এই ভারী পোগলাটাকে বয়ে নিয়ে যাওয়ার মতো শক্তি নাই। ও বাবা যুবক, এই ভারী পুটলাটাকে নিয়ে আমি বড় চিন্তায় আছি। এখন পুটলার মায়া, এদিকে আমার জীবনের ভয়। নবী যদি এসে যায় আমাকে মেরে দেবে, কেটে দেবে, শহীদ করে দেবে। বুড়ি বলছে, কার সামনে কার কথা হচ্ছে? হ্যাঁ, নবীর সামনে বুড়ি বলছে, নবীর বদনাম হচ্ছে, নবী মেরে দেবে, কেটে দেবে। নবী কিচ্ছু বললেন না। নবী যদি বলতেন আমি সেই নবী, বুড়ি হার্ট অ্যাটাক করে মারা যেত। আল্লাহর নবী চুপচাপ শুনলেন, সব ঘটনা শুনলেন বুড়ির মুখ থেকে। বুড়ি বলছে, বাবা আমি এই মুসিবতের মধ্যে রয়েছি, এই জন্য আমি বড় চিন্তায় আছি। নবী আমার বললেন, বুড়িমা কি করলে তোমার মনের দুঃখটা মিটে যাবে? জোরে বলেন। আরে
কোন নবী দিবস করতে বসেছি, নবী আমার বুড়ি বুড়ি নবীর বদনাম করছে। আর নবী বলছেন, বুড়ি মা কি করলে তোমার দুঃখটা মোচন হবে সেইটা বলো, জোরে বলে। আরে এরকম মানুষ আছে, বেটা আমার বদনাম, তোকে যদি সামনে না পাই পেছন থেকে গোল টিপ দিয়ে মেরে তোর মাথা ফুটো করে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? কত ধৈর্য নেই। নবী আমার বলছেন, বুড়িমা কি করলে তুমি খুশি হবে বলো, কি করতে হবে বলো। মা গো তোমার কান্নাটা যে আমার কষ্ট হচ্ছে মা, জোরে বলেন। আমরা সেই নবীর উম্মত। বুড়ি কাঁদছে নবীর ভয়ে, নবীর নামে বদনাম করছে, আর নবী বলছেন, বুড়িমা তোমার কান্না দেখে আমার কষ্ট হচ্ছে, জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবী আমার হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী দিবস উপলক্ষে আজকের মজলিস। এখন নবীর সুন্নত নিয়ে তো অনেক রকমের ঝামেলা, হ্যাঁ নবীর সুন্নত নিয়ে অনেক রকমের ঝামেলা, আমাদের মধ্যেই দ্বন্দ্ব। এই যে আমাদের মুখে দাঁড়িয়ে আছে, দাড়িটা কি? নবীর সুন্নত। কি বলেন? নবীর সুন্নত। আমরা নবীর উম্মত, এই দাড়িটা নবীর সুন্নত। মুসলমানের একজন দাড়িওয়ালার সাথে মুসলমানের একজন মেয়ের বিবাহ হবে, দেখাশোনা চলছে, কথা চলছে। মেয়ের বাপ মা খুশি, যাই হোক ছেলেটা ভালো, নামাজি, পরহেজগার, নরম, ছেলেটা ভালো, নামাজি, পরহেজগার, নরম মেজাজের, ভালো ছেলে, সৎ ছেলে, ইমানদার ছেলে, এটা কি জামাই করব। মেয়ে পেছন থেকে তার মায়ের কানে কামড়াচ্ছে, ও ছেলে কি বিয়ে করবে? কেন রে মা? না না ও দাঁড়িয়ে আওয়াজে আমি বিয়ে করবো। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। আয় আমার যুবতী বোনেদের কানে যদি এই আওয়াজটা যায়, কান করে শুনে রাখো, একজন দাড়িওয়ালা, নামাজি, ইমানদার, পরহেজগার একজন যুবক তোমাকে রাতের আধারে তোমার ঘরের বিছানায় একা রেখে অন্য মহিলার সাথে রাত কাটাতে পারবে না। এই কথাটা মনে রেখো। তুমি সুদ পড়া, ভোট পড়া, কোট পড়া যুবককে বিয়ে করবে, বিছানায় একাকি পড়ে পড়ে সারা রাত জেগে তুমি গুমড়ে গুমড়ে কাটবে। তোমার ওই সুদ পড়া, ভোট পড়া যুবক বক্তা অন্য জায়গায় গিয়ে রাত কাটাবে, সময় কাটাবে, খবর জানতে পারবে, করার কিছু থাকবে না। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কত ইতিহাস চলছে আমাদের কাছে, কত খবর আছে, কত খবর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাতকে যদি একরে থাকেন, এই সুন্নাত যখন থাকবে আপনার ভিতরে ভয় থাকবে। আপনার শয়তান ওয়াসওয়াসা দিলেও আপনার এই সুন্নতের কারণে আপনাকে আমার আল্লাহ পাক হেফাজত করে বাঁচিয়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে কত সংসার এরকম ঝুলে আছে জানেন? কত সংসার ঝুলছে, কত সংসার কেটে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, কত সংসার ঝুলে আছে। কি করি? বাপের বাড়ি গিয়ে ঠাঁই নাই, বাপ অসহায় গরিব। এখন যদি স্বামী যা করছে করুক, যা হচ্ছে হোক, মেনে চোখ কান বুঝিয়ে দিনের পর দিন চিন্তা করে করে রাতে দিনের ঘুম হারাম করে দিয়ে শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে, কাউকে বলতে পারছে না। ওগো যুবতী বোন, কান করে শুনে রাখো, সংসারে যদি সুখ পেতে চাও, বাপ মাদেরকে বলে দাও, যে ছেলে নামাজি, যে ছেলে সুন্নতি দাড়ি রেখেছে, সেই দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবো, জীবনে সুখ পেয়ে যাবে। তাই বলে সব ছেলে কি খারাপ? ফুটপড়া ফুটপড়ার কথা বললাম, সবাই আমার যুবক ভাইয়ের এখনই ঘিরে ধরবে। আমার যুবকরা এক্ষুনি ঘিরে ধরে বলি, সাহেব কি ওয়াজ হলো, কি ওয়াজ করলেন গো? আমাদের সব বদনাম করিনি, বদনাম করিনি, হুঁশিয়ার করছি, হুঁশিয়ার করে দিচ্ছি, হুঁশিয়ার করে দিচ্ছি আমার যুবকেরা।
এখন এটা হচ্ছে ভন্ডার মধ্যে অনেক দাড়িওয়ালা, সেটা আলাদা ব্যাপার। ভন্ডার মধ্যে আছে, এখন ফেসকে পাল্টানোর জন্য বদলা, সেটা আলাদা ব্যাপার, অনেক ব্যাখ্যা। তবে অনেকটা কম বেশি ও ধানের ভিতরে আগ্রা থাকবে, আগ্রা থাকবে। তবে আমার যুবতী বোনেরা হুঁশিয়ার হয়ে যান, এই প্রতিজ্ঞা করুন যে বিয়ে করব এরকম একজন ইমানদার যুবককে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা বলছিলাম, আমি এবার আলোচনা শেষ করব, অনেকটা হয়ে গেছে সময়। কষ্ট দিচ্ছি আপনাদের, কষ্ট হয়নি তো? কষ্ট পাচ্ছেন না তো? আমাদের কষ্ট সময় আছে ইনশাআল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির কাছে বলছেন, বুড়ি মা কি করলে তুমি খুশি হবে? ভুলে যাননি সেই ওয়াজ, এখানে ফিরে আসছি। বুড়ি মাকে বলছেন, বুড়ি মা কি করলে তুমি খুশি হবে? বুড়ি মা তখন বলছে, বাবা আমার সন্তান, আমার প্রতিবেশীরা, আমার আত্মীয়রা সব যে যার সব নিজেদের জান বাঁচানোর জন্য পালিয়ে গেছে বাবা। কোথায়? ওই দূরের পাহাড়, ওই পাহাড়ের ওপারে সব যে আশ্রয় নিয়েছে, গোপনে আছে, লুকিয়ে আছে। বাবা আমার এই পোটলাটা যদি একটু বয়ে দাও, আমাকে যদি একটু হেল্প করো, আমাকে যদি একটু সাহায্য করো বাবা, এই পোটলাটার জন্য আমি বড় চিন্তিত। এই পোটলাটা যদি আমার গায়ে করে পৌঁছে দাও, তাহলে টুকটুক টুকটুক করে আমি ওখানে চলে যেতে পারলে আমার প্রাণটা বেঁচে যাবে। কিন্তু ওই যে বুড়িমা, বন্যায় ভেসে যাবো, পোটলা ছাড়বো না। হ্যাঁ পোটলা ছাড়বো না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা তোমার এই পোটলা যদি বয়ে দিই তুমি খুশি হবে? তুমি আর কাঁদবে না মা? মা বলছেন, না বাবা আমার আর কোনো কষ্ট থাকবে না, এই পোটলাটা বয়ে দাও বাবা। আল্লাহর নবী বুড়িকে বলেন মধুর বচনে বলছেন, আল্লাহর নবী বুড়িকে বলেন মধুর বচনে, তুমি বইবে যেথায় গাঠরে আমি বয়ে দেব সেখানে। সুবহানাল্লাহ। বুড়িমা গাঠরি যেখানে নিয়ে যেতে চাইছো আমি বয়ে দেবো সেখানে। তুমি বইবে যেথায় গাঠরে আমি বয়ে দেব সেখানে। এই বলি আদায়ার নবী, এই বলি আদায়ার নবী নিজ মাথাতে বুড়ির গাঠরি তুলে আপন মাথায় চলিলেন পথে। বুড়ির গাঠরি তুলে আপন মাথায় চলিলেন পথে। পিছে পিছে বুড়ি, পিছে পিছে বুড়ি তখন হলো রওনা। এই ত্রিজগতে নর নবীজির নাই রে তুলনা। এই ত্রিজগতে নর নবীজির নাই রে তুলনা। ক্ষমা দয়ার নরক প্রতীক, ক্ষমা দয়ার নরক প্রতীক শাহে মদিনা। সেই নর নবীজির প্রেম বিনা কেউ আল্লাহ পাবে না। সেই নর নবীজির প্রেম বিনা কেউ আল্লাহ পাবে না। সেই নর নবীজির প্রেম বিনা কেউ আল্লাহ পাবে না।